রনি ভাই ভাই ঠিক আছে অন আছে তো লাইভে যাবেন না না সব কাটাচ্ছে পারেন 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 এই ব্রো চাচা আইলো কুড়িগ্রামে কারণ এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু ভোট দিতে আসবেন এবং অনেকেই ইতিমধ্যে আমরা দেশি বিদেশি কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু সংস্থার ব্যক্তিবর্গ যারা রয়েছে তারাও তোমাদের থেকে আমরা ছবি দিব তিনশো দুইয়ে ভোট দিতে গেছে ওই যে আমাদের বিএনপির আমার ভোট অন্য জনে দিছে কিন্তু এবার তা হচ্ছে না যার ভোট সেই দিচ্ছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকেই দেবো কোনো সমস্যা নেই কারণ হলো আমার আবার ক্ষমতা আবারও যাবো ইনশাল্লাহ এবারও যাবো আবারও যাবো বিএনপি ইনশাল্লাহ এবারও জয় হবে সামনেও ইনশাল্লাহ হবে কিভাবে মনে করছেন ইনশাল্লাহ আমরা মনে করি কোনো ধরনের কোনো সমস্যা নাই সঠিকভাবে ভোট হচ্ছে ভিতরে কোনো লাইন নাই পরিস্থিতি ভালো সবাই সচেতন কোনো সমস্যা নাই কিভাবে ভোট কেউ কোনো প্রভাব দুইটা দিলেন হ্যাঁ দিছি এবং
এই ধানের শীষেও দিচ্ছি ইনশাল্লাহ। এই দুইটি ভোট দিতে কি কোনো ধরনের সমস্যা বা কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, সঠিকভাবেই দেওয়া হচ্ছে। ভোট দেওয়ার ক্ষেত্রে কি ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে আপনার? সঠিকভাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, ভোট সঠিকভাবে হচ্ছে, কোনো সমস্যা নেই। সব মিলিয়ে অনুষ্ঠান এলাকার আজকের দিনে যে আমি সেই রংপুর থেকে আসছি, কুড়িগ্রাম থেকে ভোট দেওয়ার জন্যই আসছি, আজকে গত রাত্রেই আসছি। জি। কেমন দিলেন? ভোট ইনশাল্লাহ সঠিকভাবে হচ্ছে, কোনো সমস্যা নাই, কোনো প্রভাব নাই, প্রশাসন সজাগ আছে, জনগণও কোনো সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে, কোনো ধরনের কোনো আশঙ্কা নাই, কোনো ভোট নিয়ে কোনো কারচুপির সুযোগ নাই ইনশাল্লাহ। আমরা দেখছি খুব সুষ্ঠু ভালো ভোট ইনশাল্লাহ। ভাই আপনারা একটু বাইরে তার মানে কিছুক্ষণ পরে থ্যাংক ইউ সো মাচ। আপনার লোক আর 12 জন আর বারোটা চ্যানেলের নাম দিচ্ছে, 12টা চ্যানেল। একটু কথা বলতে চাই। ভোটারদের জায়গা করে দেন না আপনারা। লাইন করে রেখে একটু লাইন রাখেন। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, হ্যাঁ, এবং মূর্তিতে হাতে দিয়েছি, এমনকি তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি, ওনার আদর্শ জন্য আমি লক্ষ্মীপুর থেকে ঢাকাতে আসছি ভোট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। না না, সেই দিন তো নাই, স্বৈরাচারের দিন তো নাই, এখন তো গণতন্ত্রের দিন। এখন কে জোর করবে? কেউ তো এখন জোর করতে পারবে না, জোর করার তো দিন নেই, দিন চলে গেছে, তারা পালাইয়া গেছে। এখন কোনো 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 সমস্যা নাই, খুব সুন্দরভাবে ভোট হচ্ছে এখানে। কিন্তু অনেক বছর পর ভোট দিচ্ছেন, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, খুবই, আমার চোখের পানি আসতেছে, দেখেন আমার খুবই ভালো লাগছে। 7 বছর পর ভোট দিতে আসছি, 7 বছর পর ভোট দিচ্ছি, এই লক্ষ্মীপুর আসছি ঢাকাতে ভোট দেওয়ার জন্য। গতকালকে সন্ধ্যার সময় রওনা দিচ্ছি, আজকে সকালবেলা 6টার সময় এসে পৌঁছাইছি। জি, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে। হ্যাঁ,
ভালো লাগছে 70 বছর পর ভোট দিচ্ছি। এই যে ভোটাধিকার প্রয়োগ করলেন, সামনে যে সরকার গঠন করবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? তাদের কাছে প্রত্যাশা একটাই যে এই দেশে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসী মুক্ত, মাদক মুক্ত এই ধরনের একটা দেশ গড়ার জন্য বিশেষ করে যে সরকার গঠন করবে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি ছাড়া আর কেউ নেই। আগে যখন আওয়ামী লীগ ছিল, এখন তো আর আওয়ামী লীগ নেই, এখন বিএনপি আছে। বিএনপি ছাড়া আর কেউ সরকার গঠন করতে পারবে না। জামায়াত তারা তুচ্ছ, তারা উল্টাপাল্টা কথা বলতেছে, তাদের কোনো নেই, তাদের কোনো বের নেই। বিএনপি সরকার গঠন করবে, আপনার বাড়িতে বললেন সময় এখানে ছিল, আপনার কি মানে লাকি ফিল হচ্ছে যে আপনার ভোটে তারেক রহমান? অনেক লাকি ফিল হচ্ছে, 100% ইনশাআল্লাহ অন্যদান তারেক জিয়ার আসলে যে প্রকৃত ভোটার যখন ছিলেন উনি তখন গুলশানে ভোটার ছিলেন এবং উনি ভোট দিতেই কেবলমাত্র কুড়িগ্রাম থেকে ঢাকায় কিন্তু এসেছেন। এবং আমি যদি আপনাদের আরেকটু ভিতরের যে কেন্দ্রের যে ভিতরের পরিবেশ সেটি যদি দেখাই, এখানে কিন্তু কিছুক্ষণ পর পরে কিন্তু ভোটার যারা সিলেট লাগবে নাকি? বাড়ি নাম্বার 6 রোডাকা সবাই বাড়ি ধর্মতারিখ লাগবে না? আমি অলরেডি 40-40টা স্লিপ বাইর করে দিয়ে হ্যাঁ জি 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 বন্ধ। যদি না থামাইতাম
বাবু এদিকে আসো, বাবু এদিকে আসো, এদিকে আসো, নানা ভাই, নানা ভাই আসো, আমার কাছে আসো, এখানে বসো, এখানে বসো, বসো দেন, বসো দেন। ইনশাল্লাহ জিতবো জিতবো ইনশাল্লাহ। ঢিলা করে দিছি কিন্তু আমি পরে থেকে টাকা দাও, টাকা দাও। ঠিক আছে। আপনারা তো আমাদের সাথে উঠাই দেন পারা দিবেন না কেন এটাই আপনার আমরা উঠাই দেন
যে এখানে লোকজন বসে আছে না, আপনি ডান পাশে বাম পাশে বুথ আছে দেখেন। একটু সাইড দেন বড় ভাই, একটু সাইড দিলে ভালো হবে। ওনারা আমাকে ওই দুটো ব্যালট গণপুরের লোকজন আর এখানে যারা যারা প্রার্থী 17 আসনে ওনাদের একটা ব্যালট লম্বা করে ভাঁজ করতে হয়। ভোট দিয়ে আসছেন? না আমার না, মানে